বর্ষার কাদা মাড়িয়ে খামারের প্রস্তুতি, সফল খামারির পরিশ্রম কখনো থেমে থাকে না। আসসালামু আলাইকুম। আজকে সকালেই আসাদুল ভাইকে মহাদেবপুর বাজারে পাঠিয়েছিলাম ধানের তুষ আনার জন্য। আমাদের খামারে তুষ প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই নতুন করে তুষ আনা খুবই জরুরি ছিল। আমি ভেবেছিলাম যেহেতু বাজারে যাচ্ছেই, তাহলে সঙ্গে এক বস্তা ফিডও নিয়ে আসবে। কিন্তু সেখানে গিয়ে জানা গেল ফিড শেষ। পরে অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত তুষের পাশাপাশি ফিডের ব্যবস্থাও হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তবে কাজটা মোটেও সহজ ছিল না। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কোথাও কাদা, কোথাও পানি। মোটরসাইকেল চালিয়ে চলাই যেন এক ধরনের যুদ্ধ। তারপরও একজন প্রকৃত কর্মঠ মানুষ অজুহাত খোঁজে না, দায়িত্ব পালন করে। আসাদুল ভাই অনেক কষ্ট করে তুষ আর ফিড খামার পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমিও কিছুটা সাহায্য করেছি, কারণ খামারের প্রতিটি কাজ আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো গত কয়েকটি ভিডিওতে লক্ষ্য করেছেন, আমাদের খামারের অর্ধেকেরও বেশি শেড এখনও ফাঁকা রয়েছে। কিন্তু এটা স্থায়ী নয়। খুব শিগগিরই সেখানে নতুন বাচ্চা ব্রুডিং দেওয়া হবে এবং আবার নতুনভাবে পালন শুরু হবে ইনশাল্লাহ। তাই আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করছি। একজন সফল খামারি কখনো শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করেন না, সময়ের আগেই প্রস্তুতি নেন। তুষ আমাদের খামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। বিশেষ করে বর্ষাকালে তুষ একটু বেশি পুরু করে বিছিয়ে দিতে হয়, কারণ মেঝে ভিজে গেলে লিটার দ্রুত নষ্ট হয়, আর্দ্রতা বেড়ে যায় এবং রোগের ঝুঁকিও বৃদ্ধি পায়। আর আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তুষের সঙ্গে অল্প পরিমাণ চুলার ছাই ব্যবহার করি, এতে লিটার তুলনামূলক শুকনো থাকে এবং ভালো ফল পাওয়া যায়। অবশ্য প্রত্যেক খামারির উচিত নিজের খামারের পরিবেশ বুঝে সঠিক ব্যবস্থাপনা করা। এরপর ফিডের বস্তাটা ড্রামের ভেতরে সংরক্ষণ করে রাখলাম, কারণ ফিড যদি বস্তাসহ নিচে পড়ে থাকে তাহলে ইঁদুরের উপদ্রবের আশঙ্কা থাকে। ইঁদুর শুধু ফিডই নষ্ট করে না, বিভিন্ন রোগও ছড়াতে পারে। তাই একটু সচেতনতা ভবিষ্যতের বড় ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে পারে। সব কাজ শেষ করে আসাদুল ভাইকে বিদায় দিলাম। এরপর খামারের আরও কিছু ছোটখাটো কাজ ছিল, সেগুলো করলাম। খামারের প্রতিটি দিনই নতুন শিক্ষা দেয়, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর সফলতা কখনো অলস মানুষের দরজায় করা নাড়ে না। আজ কষ্ট হবে, কিন্তু এই কষ্টই আগামী দিনের ভালো ফলাফলের ভিত্তি তৈরি করবে ইনশাআল্লাহ। তাই যারা খামার করছেন তারা প্রতিটি ছোট কাজকেও গুরুত্ব দিন। মনে রাখবেন, খামারে অবহেলার মূল্য অনেক বড়, আর যত্নের প্রতিদান সবসময় লাভের মাধ্যমে ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর ফালতু ভিডিও দেখার চেয়ে আমাকে ফলো করুন। প্রতিদিন ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ।